যায় ওই নবীজির মহাব্বতে দরুদ পড়ি সবাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা জবান খুইলা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা একসাথে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ভালো লাগে লা ইলাহা আর জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা জবান খুইলা লা ইলাহা মোহাব্বত লা ইলাহা এ বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না আল্লাহ বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ পোরাও মনের বাসনা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা একসাথে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা জবান খুইলা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা এ আমার আর মনের যন্ত্রণা আল্লাহ বোঝাইলে কেউ বোঝে না হায়রে আমার আর মনের যন্ত্রণা আল্লাহ বোঝাইলে কেউ বোঝে না আর শোনাইলে কেউ শোনে না হাবিব শোনাইলে কেউ শোনে না আপনি শোনেন শাহে মদিনা লা ইলাহা আর জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা একসাথে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা তোমরা নামাজ রোজা সাইরো না বাইরে মা বাবার খেদমত বইল না তোমরা নামাজ রোজা সাইরো না বাইরে মা বাবার খেদমত বইল না আরে মুর্শিদ জানে ঠিকানা বাইরে মুর্শিদ জানে ঠিকানা আমরা যাইতাম সোনার মদিনা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বতে জবান খুলে একটু আল্লাহর জিকির করুন আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ তো মারে ডাকে রে বান্দা তো মারে ডাক মাশাআল্লাহ আল্লাহ 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 ডাকার মতন ডাকলে বান্দা ডাকার মতন ডাকলে বান্দা গুনাহ পাবে মাফ তো মারে ডাক রে বান্দা তো মারে ডাক মারহাবা আল্লাহ 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 ওলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মুহাদ্দিস মুহতারাম শাহবাজপুর মুন্সিহাটি গাউসিয়া যুব সংগঠনের উদ্যোগে কবরবাসী আমার বাবারা ভাইয়েরা রে, যেই নামাজ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে নামাজ দিয়েছিল, নামাজ ছিল আমাদের কয়ক্ত 50 ওয়াক্ত। কয়ক্ত? জোরে কই দিব কয়ক্ত? 50 ওয়াক্ত। আমার বাবারা ভাইয়েরা, যেহেতু আমাকে মাহফিল কমিটি নামাজের বিষয় নিয়ে কথা বলার জন্য বলেছে, আমি চেষ্টা করবো এদিকেও বলার জন্য। একটু গভীর খেয়াল নিয়ে বসবেন রে আমার শাহবাজপুর মুন্সিহাটির বাবাজিরা রে। এই মাহফিলটা সাজিয়েছে, এতে কি আমরা খুশি না বেজার? আরো জোরে কইন খুশি না বেজারা? আমার বাবারা ভাইয়ারা রে, একটু গভীর মনোযোগ নিয়ে বসবেন। যদি মাহফিলতে গিয়া আপনি মারা যান, আল্লাহ তো কইছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, একদিন মৌতের পেয়ালা গ্রহণ করতে হবে, ঠিক কিনা বলুন? একদিন মৌতের পেয়ালা গ্রহণ করতে হবে রে আমার বাবারা। যেই কবরে আলো নাই, বাতাস নাই, বন্ধু নাই, বান্ধব নাই, সাথী নাই, বাতি নাই, ওই কবরে যাওয়ার আগে আপনার কিছু আমল করতে হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাবারা ভাইয়ারা রে, যেই কবরে আলো নাই, বাতাস নাই, রেয়াজ কর ভাই, যেই কবরে বন্ধু নাই, বান্ধব নাই, ওই কবরে একদিন চলে যাইতে হবে। আমার বাবারা ভাইয়ারা, আমরা অনেকে আছি নামাজ পড়ি, অনেকে আছে নামাজ পড়ি না, অনেকে আছে নামাজ পড়া আবার সুদের ব্যবসা করে, আছে না নাই? জোরে কোন আছে না নাই? রে মুসল্লি, রে মুসল্লি, নামাজ পড়া যদি সুদের ব্যবসা করো, তোমার এই নামাজে কোনো কাজে লাগবে না। আমার আল্লাহ কইছে ওয়াকিমুস সালাহ, ওয়াকিমুস সালাহ, ওয়াকিমুস সালাহ, সালাত কায়েম করো, সালাত কায়েম করো। একটু গভীর মনোযোগ নিয়ে বসবেন। যেই কবরের মধ্যে আলো নাই, বাতাস নাই, বন্ধু নাই, বান্ধব নাই, সাথী নাই, বাতি নাই, নাই নাই নাই, কোনো কিছু নাই, ওই কবর একদিন যাইতে হবে কি হবে না? আরো জোরে কোন যাইতে হবে কি হবে না? আমার বাবা জানে রে, যে আমার পাশে বসে আছেন শায়ের মোহাম্মদ হেলালুদ্দিন নূর, শাহবাজপুর মুন্সিহাটির মাহফিলে আসছে। এখন বাড়িতে গিয়া যদি আমার আল্লাহ পাকের অর্ডার হয়ে যায়, আমার আল্লাহ পাকের হুকুম হয়ে যায়, মালাকুল মউত আজরাইল চলে আসে, শায়ের মোহাম্মদ হেলালুদ্দিন নূরকে রাখার কোনো ক্ষমতা নাই। আছে? কোনো ক্ষমতা নাই। আল্লাহ কইছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, একদিন মৌতের পেয়ালা গ্রহণ করতে হবে। এই জন্য বাবাজি আরে, আমার ভাই জসিম যদি আজকে মইরা যায়, কয়েক ঘন্টা কাঁদবে, একদিন কাঁদবে, 2 দিন কাঁদবে, 3 দিন কাঁদবে, এরপরে আর কাঁদবে না। এই জন্য কবরে যাওয়ার আগে আগে আমার বাবারা কিছু আমল করতে হবে। কথা বলুন ঠিক কিনা বন্ধুরা রে?
আজকে শাহবাজপুর মুন্সিয়াতে একটা সুন্দর জান্নাতের বাগান সাজাইছে, সুন্নি মহা সম্মেলন সাজাইছে। আমার পাশে অনেক ভাইয়েরা বসে আছে, আমার ভাই ইব্রাহিম বসে আছে, আমার ভাই হেলালুদ্দিন নূর বসে আছে, আমার ভাই জসিম বসে আছে। রে আমার বাবারা, যদি মাহফিলতে গিয়া আমি মাহমুদুল হাসান আশিকি মারা যায়, আমার কবরে তো আপনি যাবেন না, আমার কবরে আমার ভাই হেলালুদ্দিন নূর যাবে না, আমার কবরে আমার ভাই জসিম যাবে না, আমার কবরে থাকবে একজন থাকবে, তিনি হচ্ছেন আমার নবী, আপনার নবী রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু মুহাব্বতে কোন আল্লাহু আকবার। আমার বাবারা ভাইয়েরা, আপনাদের কাছে আমি জানতে চাই, মনোযোগ, আপনাদের কাছে আমি জানতে চাই, কবরে গেলে আপনাকে বলবে না ভাই কেমন আছেন, কইব? বলবে না ভাই কেমন আছেন, বলবে না। কবরে গেলে আপনাকে বলবে না কি রাখবো, কবরে গেলে আপনাকে বলবে আল্লাহর বান্দারি। কবরে গেলে আপনাকে বলবে মার রাব্বুকা, তোমার রবকে। সুবহানাল্লাহ কোন না, মার রাব্বুকা, তোমার রবকে। আল্লাহ ওয়ালা হইলে, নবীর পাগল হইলে, ইমানদার ব্যক্তি হইলে, নামাজি ব্যক্তি হইলে, সুন্নি মুসলমান হইলে, আল্লাহ ওয়ালা হইলে আপনি বলতে পারবেন আমার রব হইল আমার আল্লাহ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাবারা ভাইয়েরা, ওই কবরে যাইতে হবে কি হবে না? ওই কবরে যাইতে হবে কি হবে না? এই জন্য শায়ের বলতেছে, শায়েররা লিখতেছে, এই জন্য শায়ের লিখতেছে আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত। কইলে গুণ হইব, কইলে গুণ হইব, গুণা হইলে আমি হাফেজ মাহমুদুল হাসান আশিকি গুণাগুলি নিয়ে যাব, সাব হইলে আপনারা নিয়ে যাবেন। তারপর জবানটা বন্ধ রাখবেন না। জবান কে দিয়েছে? আর এখন জবান কে দিয়েছে? আল্লাহ। এই জবান খুইলা মোহাব্বতে বলবেন, কেন? মরণের চিঠি আসলে রাখার কোনো ক্ষমতা নাই। মরণের সময় চলে আসলে আপনাকে কেউ ফিরাইতে পারবে না। এবলা কবরে গিয়া আপনি সুন্নি কোন, ওয়াহাবি কোন, রাফিজি কোন, হারেজি কোন, যা কিছু বলেন কোনো কাজ হবে না। কবরে চিনবে আমল আছে কিনা, ঠিক কিনা বলুন। এই জন্য জবানটা খোলে আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত। আর হাতের গেল করলো দালে, চোখের গেল সুদি, হাতের গেল করলো দালে, চোখের গেল সুদি, দাঁত লহরিল চুল পাকিল বয়স দিল বাদি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দৌড়ি, ইব্রাহিম ভাই, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দৌড়ি, তখন আমার মনা ভাই করবা লোকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের
বাকি আর 30 পারা কুরআন শরীফ জানি অনিষ্ট 30 পারা কুরআন শরীফ জানি অনিষ্ট কোন জায়গায় কোন হরফ লেখা জানিবার বিষয় আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের আর সীতালম ফকির কই মনে দেবাবিয়া হাই হাই সীতালম ফকির কই মনে দেবাবিয়া কোন অবস্থায় রাখবাই আল্লাহ অন্ধকারে নিয়ে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি জবান খুলে কোন আল্লাহু আকবার আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ আমার বাবারা ভাইয়ারা কষ্ট দিছে একটু গভীর মনোযোগ নিয়ে বসে পড়ুন আপনাদের কাছে আমি বলতেছিলাম যে কবরের মধ্যে আলো নাই বাতাস নাই বন্ধু নাই বান্ধব নাই সাথী নাই বাতি নাই ওই কবরে একদিন যাইতে হবে কি হবে না রে বাবারা কবরটা বড় ডেঞ্জারাস আমার কবর আপনি যাবেন না আপনার কবরে আমি যাব না ছেলের কবরে বাবা যাবে না বাবার কবরে সন্তান যাবে না মেয়ের কবরে মা যাবে না মায়ের কবরে মেয়ে যাবে না আমি বলতেছিলাম আমার ভাই হেলালুদ্দিন নূর মহিরা গেলে একদিন কাঁদবে 2 দিন কাঁদবে 3 দিন কাঁদবে তারপরে আর কাঁদবে না আমার বাবারা ভাইয়েরা রে ওই কবরে যাওয়ার আগে আগে আপনি আমার আমলের দরকার আছে না নাই আরো জোরে কোন আছে না নাই আমার বাবারা ভাইয়ারা আমি কোরআন শরীফ একটা তেলাওয়াত করেছি ওয়াকিমুস সালাহ সালাত কায়েম করো সালাত কায়েম করো সালাত অর্থ বলেছেন সালাত সম্পর্কে আমরা জানি নামাজ ঠিক কিনা বলুন আমার বাবারা ভাইয়ারা রে আপনাদের কাছে বসেন দাঁড়াচ্ছেন কি বসে দাঁড়িয়ে না জায়গা আছে না আল্লাহু আকবার কোন আরো জোরে কোন ইয়া রাসূলুল্লাহ গভীর মনোযোগ নিয়ে বসে যান আপনাদের কাছে আমি জানতে চাই নামাজ কয় ওয়াক্ত আরো জোরে কোন নামাজ কয় ওয়াক্ত আরো জোরে কোন নামাজ কয় ওয়াক্ত নামাজ পড়লে নামাজের খবর জানবেন ঠিক কিনা নামাজ না পড়লে নামাজের খবর জানবেন না আমরা অনেকে আছি নামাজের খবর রাখি না আমরা অনেকে আছি নামাজের কোনো খেয়াল রাখি না আমার বাবারা ভাইয়ারা রে যেই নামাজ ছিল 50 ওয়াক্ত নবী আমার উম্মতকে ভালোবাসা কমাইতে 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 নামাজ রাখছে আপনি আমার কাছে 5 ওয়াক্ত জোরে জোরে কোন আল্লাহু আকবার আরো জোরে কোন ইয়া রাসূলুল্লাহ সেই নামাজ কমাইতে 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 নামাজ আনছে 5 ওয়াক্ত আমার বাবারা ভাইয়ারা রে সেই নামাজ আপনি আমার পড়ার দরকার আছে না নাই আরো জোরে কোন আছে না নাই আমার বাবারা সেই নামাজ পাইলাম 5 ওয়াক্ত কয়ক্ত জোরে কোন কয়ক্ত এই কয়ক্ত নামাজ নামাজ কয়ক্ত আরো জোরে কয়ক্ত 5 ওয়াক্ত সেই নামাজ আমরা অনেকে পড়ি না নামাজের খবর হই রাখি না নামাজের খবর রাখি না নামাজ কথা বললে মন বেজার কি বেজার মন বেজার কেন ওমা হুজুর নামাজের কথা রা কালকে নামাজ পড়ান লাগবো নামাজ না পড়তে বেশাবা নামাজ পড়বেন নামাজ আল্লাহ বলেছেন ওয়াকিমুস সালাহ সালাত কায়েম করো আমার বাবারা ভাইয়ারা রে যেই নামাজ আমরার মাঝে রয়েছে 5 ওয়াক্ত আমার বাবারা ভাইয়ারা আপনাদের কাছে আমি জানতে চাই নামাজ পাইলাম 5 ওয়াক্ত কয় ওয়াক্ত
আরো এখন কয় ওয়াক্ত নামাজ পাইলাম? 5 ওয়াক্ত। এর মধ্যে সবচাইতে প্রথম নামাজ কোনটা? খবর নাই। শাবাসপুর মুন্সিয়াটি বলো নামাজি নাই, নামাজি আছে? আই হাই রে, শাবাসপুর মুন্সিয়াটি বুঝে আজকে নামাজি নাই। থাকলে নামাজের খবরটা কইতো। প্রথম কোন নামাজ? ফজর। কোন নামাজ? ফজর। আমার বাবারা ভাইয়ারা রে, প্রথম পাইলাম ফজরের নামাজ। কিসের নামাজ? ফজরের নামাজ। এরপরে পাইলাম জোহরের নামাজ, এরপরে পাইলাম আসরের নামাজ, এরপরে পাইলাম মাগরিবের নামাজ, এরপরে পাইলাম এশারের নামাজ। জোরে কোন সুবহানাল্লাহ, আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাবারা ভাইয়ারা রে, আপনাদের কাছে আমি জানতে চাই ফজরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। আরো জোরে কোন কয় রাকাত? আব্বা কয় রাকাত? 4 রাকাত। প্রথম কি সুন্নত না ফরজ? সুন্নাত। আরো জোরে কোন সুন্নত না ফরজ? সুন্নত নামাজ কার? আমার নবীজির। কার? সুন্নত নামাজ আমার নবীজির। সুবহানাল্লাহ দিন না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাবারা ভাইয়ারা রে, ও যুবক, চিন্তা কইরা দেখছো নি? ফজরের নামাজ পাইলাম 4 রাকাত, এর মধ্যে 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ। সুন্নত নামাজ হইল আমার নবীজির, ফরজ নামাজ হইছে আমার আল্লাহর। আমার আল্লাহ ডাক দিয়া কই, বন্ধু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো মায়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনাকে আগে দিলে আমি আল্লাহর বড় ভালো লাগে, আমি আল্লাহর বড় শান্তি লাগে, আমি আল্লাহর বড় সুন্দর লাগে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য ফজরের নামাজের মধ্যে আমার নবীকে আমার আল্লাহ আগে দিয়েছে। কেন? আমার আল্লাহ বলতে দলিল, আমার আল্লাহ বলতেছে, কুল, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ গো, আমার আল্লাহ গো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবীকে সম্মান দিলে আমি আল্লাহ খুশি হই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবীকে তাজিম করলে আমি আল্লাহর তাজিম হই। আপনি নবীকে ইজ্জত দিলে আমি আল্লাহর ইজ্জত হই। ও আমার বাবারা, আমার আল্লাহ কই, তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী গো, আপনি নবীকে যদি ভালোবাসে, আপনি নবীকে যদি তাজিম করে, আপনি নবীকে যদি সম্মান করে, আমি আল্লাহর সম্মান হয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি জয় সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী ও শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী ও শাফি মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী ও শাফি না মাওলানা
আল্লাহ আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আদনা বিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। মন ভাঙ্গে না মসজিদ গো ভাঙ্গে ভাঙ্গে খোদার কাবা ঘর, মন ভাঙ্গে না দয়াল মসজিদ গো ভাঙ্গে ভাঙ্গে খোদার কাবা ঘর। হায়রে মন মন্দিরে খোদার গো বাড়ি বেদা দিছে না তার ভিতর। আল্লাহুম্মা সাল্লি লা সাইয়্যিদিনা। জবান খুলে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। সেই নবী আমরা চাই কি চাই না? আরো জোরে কইতে চাই কি চাই না? এই জবান কে দিয়েছে? আরো জোরে কে দিয়েছে? ইজ্জতের মালিক কেডা? সম্মানের মালিক কেডা? রিজিকের মালিক কেডা? আমার আল্লাহ ইজ্জত দেনওয়ালা, আমার আল্লাহ সম্মান দেনওয়ালা, আমার আল্লাহ রিজিক দেনওয়ালা। আমার আল্লাহর কাছে যা চাইবেন আপনি তা পাইবেন। বান্দা আল্লাহর কাছে চাইতে হবে, ঠিক কিনা বলুন? বান্দা আল্লাহর কাছে চাইতে হবে। আমার আল্লাহ গো বান্দারি, দুনিয়ার মোবাইল যেমন একটা নাম্বার লাগাইলে, দুনিয়ার মোবাইল যেমন একটা নাম্বারের মাধ্যমে দেশ বিদেশ খবর পাওয়া যায়, দেশ বিদেশ খবর পাওয়া যায়, এমনি ভাবে নামাজ হইল 5 ওয়াক্ত, 5 ওয়াক্ত নামাজ পড়লে আমার আল্লাহর সঙ্গে কথা বলা যায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাবারা ভাইয়ারা, ফজরের নামাজ পাইলাম 4 রাকাত, এর মধ্যে 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত। বুঝছেন? মনোযোগ মনোযোগ। নামাজ পড়লেই তো না, নামাজের মধ্যে ফেম তখন লাগবো যেই নামাজ আনছেন আমার নবীজি, ঠিক কিনা বলুন? যেই নামাজ আনছেন আমার নবীজি। মেরাজে গেছে গিয়া উম্মতের জন্য কি আনছে? নামাজ। কি আনছে? বাবা নামাজ। সেই নামাজ ছাইরেন না। নামাজ পড়তে পারলে স্বাদ আছে, প্রেম আছে, ভালোবাসা আছে। নামাজের মধ্যে আল্লাহর সঙ্গে কথা বলা যায়। সুবহানাল্লাহ কর না? নামাজ পড়বেন, নামাজ ছাড়বেন না। মনোযোগ। ফজরের নামাজ পাইলাম 4 রাকাত, এর মধ্যে 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত আমার নবীজির। কার? আমার নবীজির। 2 রাকাত সুন্নত নামাজ ছাইরা দিলে ফরজ নামাজ হবে না? হবে? সুন্নত নামাজ, সুন্নত নামাজ ছাইরা দিলে ফরজ নামাজ হবে না। আমার আল্লাহ গো, আমার আল্লাহ গো, আমার আল্লাহ গো, আমার আল্লাহ লাগদা কয়ে দুনিয়া জগৎবাসীরা রে, ও জগৎবাসীরা তোমরা যাই না রাখো, যদি আমার নবীকে ভালোবাসতে পারো রে, যদি আমার নবীকে সম্মান করতে পারো, তাহলে আমি আল্লাহর সম্মান হইব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমরা ফরজ নামাজ, ফজরের নামাজ পাইলাম 4 রাকাত। আসুন একটু সামনে যাই। আমার বাবারা ভাইয়ারা, ফজরের নামাজের পরে জোহরের নামাজ, ঠিক কিনা বলুন? ফজরের নামাজের পরে জোহরের নামাজ, ভালো আছে? ফজরের নামাজের পরে জোহরের নামাজ, ঠিক কিনা? নূর সাহেব কি ঠিক কিনা? শায়ের মোহাম্মদ হেলালুদ্দিন নূর, যিনি প্রত্যেকটা মাহফিলে আমার নবীর শান গেয়ে থাকি। আলহামদুলিল্লাহ কর না? প্রত্যেকটা মাহফিলের মধ্যে আমার ভাই শায়ের মোহাম্মদ হেলালুদ্দিন নূর নবীর শান গায়। কি গায়? নবীর শান গায়। কি শান? সালাতু সালাম জানাই, দরুদ সালাম জানাই আপনার দরবারে, নবী গো আমরা গুনাহগারে, সালাতু সালাম জানাই, দরুদ সালাম জানাই আপনার দরবারে, নবী গো আমরা গুনাহ। আমার ভাই শায়ের মোহাম্মদ হেলালুদ্দিন নূর প্রত্যেকটা মাহফিলে মাহফিলে নবীর শান গায়। কার শান গায়? নবীর শান কে দিয়েছেন?
আরো জোরে কোন নবীর সম্মান কে দিয়েছেন? নবীর ইজ্জত কে দিয়েছেন? আল্লাহ নবীর সম্মান দিলে, আল্লাহ যদি নবীর ইজ্জত দেয়, আপনি আমি সম্মান করলে কি হবে আর না করলে কি হবে? আমার আল্লাহ হচ্ছেন সম্মান দেনেওয়ালা, ঠিক কিনা বলুন? আমার আল্লাহ হচ্ছেন সম্মান দেনেওয়ালা। আমার ভাই শায়ের মোহাম্মদ হেলালুদ্দিন নূর প্রত্যেকটা মাহফিলে মাহফিলে গিয়া নবীর শান গায়। সালাতু সালাম জানাই, দরুদ সালাম জানাই আপনার দরবারে নবী গো, আমরা গুনাহ আহা সালাতু সালাম জানাই, দরুদ সালাম জানাই আপনার দরবারে নবী গো, আমরা গুনাহ সালাম আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে সালাম আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে নবী গো, আমরা গুনাহগারে সালাতু সালাম জানাই, দরুদ সালাম জানাই আপনার দরবারে নবী গো, আমরা গুনাহ আল্লাহ জাতি নূরের জ্যোতি দিয়া বানাইলা নবীরে, আল্লাহ জাতি নূরের জ্যোতি দিয়া বানাইলা নবীরে। আল্লাহ আমরার কাছে কি দোল আছে, কি দিব আপনারে? আল্লাহ আমরার কাছে কি দোল আছে, কি দিব আপনারে নবী গো, আমরা গুনাহগারে সালাতু সালাম জানাই, দরুদ সালাম জানাই আপনার দরবারে নবী গো, আমরা। এই যে আমার ভাই শায়ের মোহাম্মদ হেলালুদ্দিন নূর মাহফিলে মাহফিলে গিয়া নবীর শান গায়। কেন কেন কেন? নামাজ পড়ি সবের আশা। কের আশা? জোরে কই না, কের আশা? সবের আশা। নামাজ পড়ি সবের আশা, রোজা রাখবো সবের আশা, হজ করবো সবের আশা, যাকাত দিব সবের আশা। আমার ভাই শায়ের মোহাম্মদ হেলালুদ্দিন নূর মাহফিলে গিয়া গিয়া নবীর শান গাই সবের আশায়। জোরে কোন সুবহানাল্লাহ। এর আশা? সবের আশা। কেন? একটা শান যদি আমার নবীজি কবুল করে, একটা শান ওসিলাকে যদি আমার নবীর শান গাইলে যদি আমার শান্তি লাগে, একটা শান গায়ে যদি আমার নবীকে খুশি করতে পারে, আমার আল্লাহকে খুশি করতে পারে, এই আমার জীবন ধন্য। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা বলতেছিলাম গভীর মনোযোগ, গভীর মনোযোগ দিয়ে বসবেন, সময় সংক্ষিপ্ত চলে আসছে। আমার বাবারা ভাইয়ারা রে, ফজরের নামাজ পাইলাম 4 রাকাত, জোহরের নামাজ কয় রাকাত? জোরে কোন কয় রাকাত? জোহরের নামাজ 12 রাকাত। প্রথম সুন্নত না ফরজ? জোরে কোন সুন্নত না ফরজ? ওই বেটা ফরজ খবর নাই। প্রথম সুন্নত বাবা, প্রথম কি? সুন্নত। জোশে কয়েন না, প্রথম কি? সুন্নত। প্রথম হইল আমার নবীজির সুন্নত, তারপর হইল আমার আল্লাহর ফরজ। আমার বাবারা ভাইয়ারা রে, জোহরের নামাজের মধ্যে আমার নবীজি আগে, ফজরের নামাজে আমার নবীজি আগে, জোহরের নামাজে আমার নবীজি আগে। আচ্ছা বলুন তো, আমার নবীকে আগে আমরা দিছি না? আল্লাহ আমার নবীকে আমরা দিছি? মেম্বারি ফাঁস করে দিছি? চেয়ারম্যানই ফাঁস করে দিছি? না 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 না, আমার নবীকে আমরা আগে দেয় নাই, আমার নবীকে আমার আল্লাহ আগে দিছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর সুন্নত নামাজ আদায় না করলে ফরজ নামাজ পড়া যাবে না। জোরে সুন্নত মুআক্কাদা, সুন্নতে মুআক্কাদা পড়তে হবে। সুন্নত পড়ে ফরজ পড়তে হবে, সুন্নত ছাড়লে নামাজ বাতিল হয়ে যাবে। আমার আল্লাহ গো, আমার আল্লাহ গো নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীকে ভালোবাসলে, আপনি নবীকে সম্মান দিলে আমি আল্লাহর সম্মান হয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাবারা ভাইয়েরা সংক্ষিপ্ত করে দিলাম। ফজরের নামাজ পাইলাম আমার নবীজি আগে, জোহরের নামাজে আমার নবীজি আগে। আসুন সামনে যাই। এরপরে কোন নামাজ? আসর। কোন নামাজ? আসরের নামাজ। নামাজ কয় ওয়াক্ত বলছিলাম? নামাজ কয় ওয়াক্ত?
পাঁচ ওয়াক্ত, কয় ওয়াক্ত? পাঁচ ওয়াক্ত। ফজরেও আমার নবীজি আগে, জোহরের নামাজে আমার নবীজি আগে, আসরের নামাজে আমার নবীজি আগে। সুবহানাল্লাহ দিন না? নবীর সম্মান কে দিছে? আরো জোরে কোন, নবীর সম্মান কে দিছে? নবীর সম্মান আল্লাহ বাড়িয়েছে। ভাই হিংসা করে লাভ নাই। ও ভাই মিল থাকেন, ভাই ভাই মিল থাকেন, নামাজ কালাম পড়েন, মিল থাকেন, হিংসা নিন্দা করবেন না। হিংসা নিন্দা ভালো না। হিংসা করলে কোনো লাভ নাই। হিংসা করলে কোনো লাভ আছে? লাভ নাই। কেন? আমি আজকে দেওয়ার সন্তান এই মাহফিলে আসছি। এই মাহফিলের মধ্যে আপনার মার জন্য, বাবার জন্য, ভাইয়ের জন্য, সবার জন্য দোয়া করা হবে, ঠিক কিনা বলুন? সবার জন্য মাহফিলে দোয়া করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়াকে উসিলা করে আপনি আমার জিন্দা মুর্দাকে মাফ করতে পারে কি পারে না? আর হুজুর কোন পারে কি পারে না? পারে। কেন? আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন, ঠিক কিনা বলুন? আল্লাহ হইল রব্বুল আলামিন, আর আমার নবী হইল রাহমাতাল লিল আলামিন। কোন রাহমাতাল লিল আলামিন, আমার নবী হইল রাহমাতাল লিল আলামিন। এই জন্য আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন। যেমন আমার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই জন্য আল্লাহ পাকের ভয় অন্তর রাখবেন। ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় অন্তর রাখবেন। বাবারে নামাজ না পড়া আপনি যে কোনো কাজ করেন কোনো ফায়দা নাই। কোনো ফায়দা আছে? কোনো ফায়দা নাই। নামাজ না পড়া যে কোনো কাজ করেন কোনো ফায়দা নাই। নামাজ পড়লে আপনার ঘরে রহমত আসবে। নামাজ পড়লে আপনার গুনাহ আল্লাহ মাফ করে দিবে, ঠিক কিনা বলুন? নামাজ পড়লে রিজিকের ফয়সালা আল্লাহ করে দিবে, ঠিক কিনা বলুন? নামাজ পড়লে চেহারার মধ্যে নূর জলবল করবে। নামাজ পড়লে এই অঙ্গগুলি উজু করলে হাসর ময়দানে এই অঙ্গগুলি, উজুর অঙ্গগুলি জলবল 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 করবে। জোরে করুন সুবহানাল্লাহ। তাহলে তাহলে নামাজ পড়লে লাভ আছে নি? হ্যাঁ, নবীর নূর। কার নূর? জোরে কোন কার নূর? নবীর নূর জলমল জলমল করবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সেই নবীকে ভালোবাসবেন এবং পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন। নামাজ না পড়লে কোনো উপায় নাই, নামাজ না পড়লে কোনো গতি নাই। মুহাদ্দিস মুহতারাম, আমরা যে নামাজ ছাড়তেছি, নামাজ অবহেলা করতেছি, লাভ হইব? হ্যাঁ, নামাজ এক ওয়াক্ত ছাড়লে 2 লক্ষ কষ্ট আসে করে জ্বলতে হবে, ঠিক কিনা বলুন? সেই নামাজ আমরা ছাড়তেছি। মুসল্লি একটু চিন্তা করে দেখেন, আজকে মারা গেলে কালকে অন্ধকার কবর। আজকে মারা গেলে কালকে অন্ধকার কবর। যেই কবরে আপন বলতে কেউ যাবে না, সেই কবরে যাওয়ার আগে আগে আমরা, আপনি, আমি সবাই মিল্লা আমল করব, ঠিক কিনা বলুন? আমল করলে খুশি হবে কে? আরো জোরে কোন খুশি হবে কে? আল্লাহ খুশি হবে। আমল করলে আপনার লাভ হইব। কার লাভ হইব? আপনার লাভ হইব। আমল করবেন, নামাজ পড়বেন, দাঁড়ায় পারছেন না বয়া পড়বেন, বয়া পারছেন না শুয়া পড়বেন। তারপর আল্লাহ কইছে ফর, সুবহানাল্লাহ কইন না? আমরা অনেকে আছি নামাজের খবর রাখি না, অথচ আমরা সুন্নি মুসলমান, ঠিক কিনা বলুন? কি মুসলমান? সুন্নি মুসলমান। নামাজের খবর নাই, রোজার খবর সামনে এসে রমজান মাস, দেখবেন ফর্দার ভিতরে গিয়া গিয়ে খাইব। আচ্ছা বলুন তো, ফর্দার ভিতরে গিয়া যে আপনি খাইবেন, দুনিয়ার মানুষ আপনাকে দেখবে না, কিন্তু একজন আছে, তিনি কে? তিনি কে? আরো জোরে কোন তিনি কে? আল্লাহ। আল্লাহ দেখবো কি দেখবো না? জোরে কোন, আরো জোরে কোন। আল্লাহ দেখবো। আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন। যা কিছু করতেছেন কদমে কদমে গুনাহ হচ্ছে না, সওয়াব হচ্ছে। আল্লাহ প্রত্যেকটা কাজ দেখতেছে, প্রত্যেকটা কাজ আমার আল্লাহর চোখে পরিষ্কার। এই জন্য বাবারা, আপনারা যে যে কাজ করেন, চুরি করেন কিন্তু নামাজটা পড়েন, নামাজটা চুরি করলেও নামাজটা পড়েন। কেন? আব্দুল কাদের জিলানীর দরবারে এক মুরিদ গেছে। কি গেছে? এক মুরিদ গেছে, গিয়ে বলতেছে, হুজুর আমি আপনার কাছে মুরিদ হব। সুবহানাল্লাহ কইতেন না? কি হব? আমি আপনার কাছে মুরিদ হব, তবে মুরিদ যে হব আমার একটা শর্ত আছে। কি আছে? শর্ত আছে। কি শর্ত?
হুজুর আমি আপনার কাছে মুরিদ হব, কিন্তু আমারে আপনি চুরি করার অর্ডারটা দেওয়ার লাগবো। সুবহানাল্লাহ দিন না ওমা আজান দিয়েছে। আচ্ছা আজান পরে যেতেছে, সময় হয়ে গেছে, এই জন্য আর লম্বা করছি না। মুহাদ্দিস মুহতারাম, আমরা এশারের পরে ধারাবাহিক মাহফিলের কাজ চলবে। এখন আমরা নামাজের বিরতি নেব। নামাজের আগে সবাই একটু দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। মাবুদ ছোট বড় মুরব্বী আল্লাহ, আল্লাহ সবাইকে নিয়ে তুমি মাবুদের দরবারে দুইটা হাত বিছাইলাম। হো আল্লাহ, মেহেরবানি করে আমরার প্রত্যেকের জীবনের গুনাহ তুমি মাফ করিয়া দাও। আয় আল্লাহ, আমার সঙ্গে যারা হাত বাড়াইছে প্রত্যেকের আম্মা আব্বার তুমি মাফ করিয়া দাও। আয় আল্লাহ, আমার সঙ্গে যারা হাত বাড়াইছে প্রত্যেকটা ভাই বাবাকে তুমি নামাজি বানাইয়া দাও। আল্লাহ, এ মাহফিল যারা সাজাইছে, এনজাম দিয়েছে, টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, আল্লাহ প্রত্যেকের খেদমত তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আয় আল্লাহ, আমরার মা বাবা, দাদা দাদি, নানা নানি, আল্লাহ জিন্দা মুর্দা সকলকে মাফ করিয়া দাও। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমিন। কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা এখন